ঘুরতে যাওয়ার জন্য ছোট ছোট দুটো লাগেজ আমরা গুছিয়ে নিয়েছি। এবার তো রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আমরা সকাল সকাল আমি আমার মা বাবা আমরা তিনজনে মিলে, বাবা এদিকে আমরা হোম ডিপোতে চলে এসেছি। কোনটা? হ্যাঁ, এই যে লেবু গাছ, এই লেবু গাছগুলো এখানে সেলে দিচ্ছে। জানি না এই পাশেগুলো সেলে দিচ্ছে কিনা, কেন? হ্যাঁ মা, পাশে এই যে সিট্রাস, মানে সিট্রাসগুলো সেল দেখছি না, কিন্তু এইগুলো ফ্লাওয়ারিং ট্রি এগুলো 50% অফ দিচ্ছে। আমাদের কোনো গাছ নেওয়া দিচ্ছে না, ইচ্ছা। তো আমাদের এই মাটি নেওয়ার ইচ্ছা আছে বাবা, এখান থেকে নেবো আমরা। হ্যাঁ, 4 for 10। হ্যাঁ, 4 for 10। তাহলে এখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ চলো, আমাদের ওই দুটো আর এই দুটো নিলেই হবে। চলো আমি তোমাকে পুল করবো। এই যে আমরা এখন গার্ডেন সয়েল নেব বলে, দেখি মা কেমন লাগে দেখি। ইয়ে, মনে হচ্ছে তুমি ড্রাইভ করছো জানো মা। আমাদের বাকি সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা এখানে মা পড়ে যায় না যেন, টাইট করে ধরো। হ্যাঁ মা, আমরা এখানে এসেছি এই যে এখান থেকে মাটি নেবো, তাই মাটি নিয়ে আবার ওখানে গিয়ে পে করবো। তুমি আমাকে হেল্প করবে তো? নামো, চল এসো। আমার মা পারুক আর না পারুক আমাকে হেল্প করার জন্য রেডি। পারবে না মা? দাও দাও দাও, ওইটুকুনি মানুষ বস্তা ধরে টানাটানি করছে। না আমি করছি, তুমি পারবে না। আমাদের মাটি নেওয়া হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি পে করতে, তাই তো মা? ইয়ে কি মজা। তো আমাদের শপিং করা বলুন, হোম ডিপোর জিনিসপত্র কেনাকাটা বলুন হয়ে গেছে। এই যে আমরা এখন গাড়িতে যাচ্ছি, আমাকে হেল্প করছে এখানে। থ্যাংক ইউ বাবা। খোলো। হ্যাঁ, এই গাড়িতে পিছনে জায়গা বেশি, সরাতে হবে ওগুলো। না মা, তুমি দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, এসো আমার জিনিসগুলো তুলে নি। তো বন্ধুরা, এখানে কচুর পাতা বাটা রান্না করছি, এখানে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, এখানে রান্না করছি লাউ দিয়ে, টফু দিয়ে আর আলু দিয়ে একটা সবজি পাবো। আজ ভগবানকে যা যা ভোগ নিবেদন করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম কচুর পাতা বাটা, চিচিঙ্গা ভাজা আর লাউয়ের সবজি, আর সঙ্গে ছিল অ্যাভোকাডো। আর রান্নাবান্না করার পর আমি এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। এখন দেখছি ডাস্টবিনে নোংরা নিতে এসেছে, এগুলো কিন্তু ভোরবেলায় নিয়ে যায়, কিন্তু মাঝে মাঝে এদের আবার দেরিও হয়, ওই জন্য আজ দেরি হয়ে গেছে, তো দেরি করেই ওরা এগুলো নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, কিছুক্ষণ আগে কিন্তু খাখা রোদ ছিল বাইরে, কিন্তু এখন আর রোদ নেই। মনে হচ্ছে যে বৃষ্টি হবে, আজ বৃষ্টি হওয়ার কথা ছিল, দেখি কখন বৃষ্টি হয়। বৃষ্টি হলে তো খুব ভালো হবে। রাধে রাধে বন্ধুরা, বাচ্চাদেরকে নিয়ে আমি এখন যাচ্ছি পড়াতে। চল। ওটা কেন নিয়ে আসলি? ওটা কোথায় পেয়েছিস? কোথা থেকে নিয়েছিস? ঘরে থেকে নিয়ে ওখানে কেন ফেললি? ওটো গাড়ি তো ওটো তাড়াতাড়ি। এই গরম আর সহ্য করা যাচ্ছে না, যেরকম ঠান্ডা আমাদের এখানে সেরকম গরম। বাচ্চাদেরকে পড়াতে নিয়ে আসার বেশ কিছুক্ষণ পর শুরু হয়েছে বৃষ্টি। এবার পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে। আমি এই ভিতরেই বসেছিলাম, তারপরে দেখছি যে মেঘ ডাকছে, তারপরে লক্ষ্য করলাম যে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। দেখি কাজ বেয়ে বেয়ে জলগুলো নামছে, দেখতেও বেশ ভালো লাগছে। ভালো হয়েছে, পরিবেশটা ঠান্ডা হয়ে গেল, না হলে কি গরম পড়ছিল রে বাবা, সহ্য করা যাচ্ছিল না। তো বন্ধুরা, বাচ্চাদের পড়া হয়ে গেছে, ওইখান থেকে এই অবধি আসলাম, কিন্তু এইখান থেকে ওই অবধি আর যেতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে, মানে গেলেই ভিজে যাব। তবুও আমাদের গাড়িটা হচ্ছে গাছতলায় আছে, অতটা এই পাশ দিয়ে গেলে, শোনা তুই যদি এই পাশ দিয়ে যাস তোর গায়ে জল লাগবে না। এখনো বৃষ্টি হচ্ছে,
তবুও এর মধ্যে যাচ্ছি বাড়ি, তার কারণ ওয়েদারে দেখলাম বৃষ্টি 3টে অবধি চলবে, তো অতক্ষণ তো এখানে বসে থাকা যায় না, তো ওই জন্যই টুকটুক করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বাড়িও ফিরেছি আর বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে, আর 1-2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, সেগুলো আর চোখে দেখা যাচ্ছে না। জানি না আজ সারাদিন বৃষ্টি হবে কি না। ওয়েদারে দেখাচ্ছিল যে 3টে অবধি, মানে দুপুর 3টে অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকে আমাদের 3য় দিন, আর আমাদের খুদে স্টুডেন্টরা সব দেখুন সুইমিং গগলস পরে এসেছে। তো বন্ধুরা, আমি এখন সন্ধেবেলা মহান কাজ নিয়ে বসেছি। তো এখন আমি এই যে ব্রাহ্মী শাক বাচ্ছি। ব্রাহ্মী শাকের মধ্যে নোংরা সেরকম কিছুই নেই, কিন্তু ওই যে ছোট ছোট শোঁপোকার মতন ছোট ছোট পোকা আছে। আর কি আছে বলুন তো, এরকম শুকনো শুকনো পাতা আছে, ওইগুলোই বাচ্ছি। আর ওই পোকাগুলো না আমার ভীষণ ভয় লাগে, ওই জন্যই হাতে গ্লাভস পরে নিয়েছি। আবার মানে কেমন একটা লাগে যেন লাগে, মানে ঘিন ঘিন করে, ওই জন্যই হাতে এই গ্লাভসটা পরে নিয়েছি। আবার ছোট ছোট দেখছি এর মধ্যে শামুকও আছে। হ্যাঁ, শামুক বলে তো, হ্যাঁ শামুকও আছে। তো ওই জন্যে ভালো করে দেখে শুনে বেছে রেখে দিচ্ছি। দেখি কালকে রান্না করি কিনা। কালকে যদি রান্না নাও করি, ফ্রিজে রেখে দেবো, অন্য একদিন রান্না করব। এরকম বাছা থাকলে রান্না করতে সুবিধাও হয়। ও, কালকে তো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আপনাদের তো বলেছি যে ঘুরতে যাব। কালকে ঘুরতে যাচ্ছি, তো কেউ এসেছে, দরজা খুলে দে। তো বন্ধুরা, আমাদের ডিনারে আছে স্যান্ডউইচ, আর এখানে একটুখানি স্যান্ডউইচ খাওয়া দেখতে পাচ্ছেন। আমার ছেলে একটুখানি টেস্ট করেছে, ওই বানিয়েছে। তো আমাদের এটাই ডিনার। তো সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। এর মধ্যে লঙ্কা দিয়েছে, কি দিয়েছিস? পালং শাক, স্পিনাচ, আর এই যে ঘরে ছিল কি যেন, মুগ ডাল ভিজানো, ছোলা ভিজানো, সেগুলো দিয়ে দিয়েছি। তো এটাই আমি এখন প্রসাদ পাবো। তো বন্ধুরা, কালকে ঘুরতে যাব বলে এই জামাটা কিনেছিলাম। এবার এই জামাটা না কয়েকদিন ধরেই ভাবছিলাম সেলাই করব, কিন্তু আবার মাঝখানে আবার মাথা থেকে বেরিয়ে গেছিল যে এই জামাটা সেলাই করব। আজকে যখন এই জামা কাপড়গুলো প্যাকিং করছিলাম, তখন হঠাৎ করে মনে পড়লো, এই মা যা, এই জামাটা তো আর সেলাই করা হলো না। তো এখন আর মেশিন বের করতে ইচ্ছা করছে না, ওই জন্যে মেয়ের এই জামাটা হাতেই সেলাই করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে ওখানে। ওই একটা জামার জন্যে আরও 2-3টে জামা ছিল, কিন্তু মানে ইচ্ছা করলো না যে মেশিন বের করে এই জামাগুলো সেলাই করি। কিছু কিছু জামা আমার প্যাকিং করা হয়ে গেছে, মেয়ের জামা আর মেয়ের বাবার জামা কিছুটা প্যাকিং করা হয়ে গেছে, আর ছেলের জামা আর আমার জামাটা প্যাকিং করব। কি বলছিস? তো সোফায় রাখি। আর আমার ছেলে, দাঁড়া, আমার ছেলে স্যান্ডউইচ বানিয়েছিল, স্যান্ডউইচটা খুব সুন্দর হয়েছে। আর আমার মাথায় এই অবস্থা দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে আপনাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম যে আমি আজ হেনা করব। তাই হেনা যে করেছি, কিন্তু হেনা করার সময় আর ভিডিও করা হয়নি, তো ওই জন্য আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, হেনা করেছি, স্নান করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর তারপরে ব্যাগ গোছাতে লেগে গেছি।
আর এই জামাটা সেলাই করা হয়ে গেলেই আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নেব। ওমা, তোর ব্যাগ গোছানো হয়ে গেছে? না, এখনো ব্যাগ গোছানো হয়নি। এই যে তোর জামা কাপড়গুলো গোছাবো আর আমার জামা কাপড়গুলো গোছাবো, তাহলেই হয়ে যাবে। মা, তুমি বাবার এই যে জিনিসগুলো ঠিকঠাক নিয়েছো? বাবা তো বাড়ি নেই। হ্যাঁ, এই যে এখানে তোর বাবার জিনিস গোছানো হয়ে গেছে। কার হয়ে গেছে? বাবার ফুলফিল হয়ে গেছে, বুনুরটা হয়ে গেছে। এই পাশে বুনুরটা আর এই পাশেটা বাবারটা হয়ে গেছে। আর এই যে এখানে আমার, আর এটা তোর। ও মা, এখন ট্যাগ কাটো, নালে ওইখানে গিয়ে তুমি সেই ট্যাগগুলো কাটতে পারবে না। ট্যাগ কোথায় এই জামার? এই জামাটা আমার অনেক পুরনো জামা, কিন্তু পরিনি। এবার ট্যাগ নেই না, কেটেছি আমি। ও, এইটার ট্যাগ আছে। কতগুলো ট্যাগ কাটলাম বলতো? কত? অনেকগুলো। আর একটা প্যান্ট নিয়েছিলাম না, ওখানে গিয়ে পরবো বলে, ওটা মনে হয় পরা হবে না। ওটা অন্য কোথাও যখন ঘুরতে যাব তখন না হয় ওটা পরবো। আর এই প্যান্টটা খুব মানে নরম, এই প্যান্টটা পরে খুব আরাম পাবো, বুঝেছিস? ট্যাগগুলো কেটে দিই। এটা কি করে কাটবো? এই তো কাটা হয়ে গেল। আমার এই ব্যাগগুলো গোছানো হয়ে গেলে তোরা কিন্তু শুয়ে পড়বি, ঠিক আছে, দুজনে। আর আমি কালকে দেখি কি রান্না করব, রান্না করে না গেলে বুঝতে পারছি না। রান্না করতে হবে না। তা রান্না করতে হবে না, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো না? এখানে আমার খাওয়াতে হবে, রান্না করতে হবে না। তা রান্না না করলে রাস্তায় খাবো কি আমরা? গাড়িতে খাও। গাড়িতে খাবো? হ্যাঁ। তার জন্য তো তার ব্যবস্থা করতে হবে। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, ট্রেনটা আটকে দিই। তো আমরা তো বেশি দিনের জন্য ঘুরতে যাচ্ছি না, ওই জন্যে ব্যাগ পুরো এরকম খালি খালি। নে, বন্ধ করে দে, একবারে দরজার সামনে রেখে দে, তাহলে সুবিধা হবে। সকালবেলা বাবা বাড়ি আসার পর গাড়িতে তুলতে সুবিধা হবে। তোর বাবা কাল বাড়ি এসে শুধু স্নান করবে, খাবে দাবে, যদি খাওয়ার টাইম পায় খাবে দাবে, আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়বে, বুঝলি? ঘুরতে যাওয়ার জন্য ছোট ছোট দুটো লাগেজ আমরা গুছিয়ে নিয়েছি, এবার দরজার সামনে রেখে দেবো। কালকে শুধু ওর বাবা আসবে আর এইগুলো গাড়িতে রেখে দেবে, হয়ে যাবে। জাগটা সে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। তো বন্ধুরা, কাল সকাল আমরা 8টার মধ্যে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করব। তো ওই জন্য রাত্রিবেলা অর্ধেক কাজ আমি সব কিছু করে রেখে দিয়েছি, ঘরটার ঝাড় দিয়ে ঘরটার গুছিয়ে রেখে দিয়েছি। রান্নাঘর তো আমি প্রত্যেকদিন মুছে রেখে দিই। আর ব্যাগটা আপাতত গোছানো আছে। কালকে সকালবেলা স্নান করার পর সোপ, তারপরে ক্রিম, মানে যাবতীয় যা লাগে সেগুলো মানে ব্যাগের মধ্যে গোছাবো শুধু। আর রান্না বান্না করে সেগুলো গোছাবো। তার মধ্যে যদি সোনার বাবা কাজের থেকে বাড়ি চলে আসে তাহলে তো অনেকটাই সুবিধা হবে, তাহলে ও আমাকে অনেকটা হেল্প করতে পারবে। আর কোথাও যাওয়ার সময় যদি যাওয়ার আগের দিন যদি সোনার বাবার কাছ থেকে মানে খুব অসুবিধা হয়ে যায়, একা হাতে সব কিছু করতে একটু কষ্টই হয়ে যায়, তবুও ওই যে ঘুরতে যাব সেই আনন্দেই মানে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো লাইট বন্ধ করে দিলাম। আর এখন অনেক বাজে, রাত 2টো বাজে, ওই যে ঘড়িতে রাত 2টো বাজে। এখন আমি সব কাজ কমপ্লিট করে যাচ্ছি ঘুমাতে। বাচ্চারা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। তো চলুন, ভিডিওটা বেশি বড় করব না। এই লিভিং রুমে এমনি লাইট জ্বলে, আর ওই ঘরে একটা লাইট জ্বলছে, ঘরে অন্ধকার, ওই জন্য ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের তো খুব মজা হচ্ছে, আমরা কালকে ঘুরতে যাব। তো বন্ধুরা, বাই বাই, রাধে রাধে, দেখা হবে একটা নতুন ভিডিওতে।